এই কে তুই মূর্তি হাস না তুই দেশ স্বাধীনের সময় ছিলিস, তুই বাংলা ছিলিস, মুই ছিলাম বলে মানে স্কুল বনি সব ছেলেরা করতে আসতো। হাস না তুই কি ব্যাপার না কেন, এটা মূর্তি। তো বন্ধু, আজকের যে ভিডিও সম্পর্কে আপনাদের কিছু বলতে চলেছি এবং এই ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা যদি সত্যি একজন দেশপ্রেমী মানুষ হয়ে থাকেন, সত্যি নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভালোবেসে থাকেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর নীতি আদর্শকে মেনে চলেন, তাহলে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর যদি না শেয়ার করতে পারেন তাহলে ভাববো নেতাজি সুভাষচন্দ্র বসুর নীতি আদর্শ এবং এই যে বছরে এক আধবার ছবিটা ব্যবহার করা শুধু মনে হয় লোক দেখানো বা মানুষের সামনে একটু মহানত্ব সাজা, আর কিছু নয়। কারণ আমরা স্বাধীনতা দিবস পালন করি, নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি ব্যবহার করি এবং আরো যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং, এই সমস্ত বীর পুরুষদের ছবি ব্যবহার করি এবং স্বাধীনতা সংগ্রামীর মূল কাণ্ডারি আমরা এখনো পর্যন্ত যাকে একজন নেতা হিসাবে মানি, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নিজের যে আত্ম বলিদান দিয়েছে, সেটা কখনো আমরা একজন ভারতবাসী হিসাবে তার ঋণ শোধ করতে পারবো না। তিনি ব্রিটিশদের চোখে চোখ রেখে এমন ভাবে তার সাহসিকতার পরিচয় দিয়েছেন, ব্রিটিশরা পর্যন্ত কেঁপে উঠেছিল। নিজের পরিবার পরিজনদের ছেড়ে দেশ স্বাধীনের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছিল। তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজকের এই কথার উপহার স্বরূপ এই সমস্ত জানোয়াররা যে ধরনের ভাষা ব্যবহার করেছে, তারপরেও প্রশাসন কি চুপ হয়ে থাকবে? প্রশাসনের কি কোনো রকম ভাবে নড়ে চড়ে বসার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে? আজকের যে যুবক এই ধরনের অশ্লীল ভাষা ব্যবহার করেছে, আজকের প্রত্যেকটি ভারতবাসী দেখতে চাই তাকে ঠিক কেমন শাস্তি প্রয়োগ করা হচ্ছে। আমার ব্যক্তিগত মত, এই সমস্ত যুবকদের কোনো রকম জেল জরিমানা নয়, সোজা উপরে পাঠিয়ে দেওয়া দরকার। কারণ এরা যতদিন দেশে বেঁচে থাকবে ততদিন দেশের অমঙ্গল ছাড়া মঙ্গল কিছু হবে না। সত্যি কথা বলতে বন্ধু, এই যে যুবক যদি কখনো আমার সামনে যদি এসে দাঁড়ায়, তো আমি মানে কি হাল করবো আমি ওপেন ক্যামেরার সামনে বলছি, আপনারা ধারণা করতে পারবেন না। এ অপমান কখনো মেনে নেওয়া যায় না। যার আদর্শ, যার নীতি আমাদের প্রত্যেকটা ভারতবর্ষের মানুষের মনে গীতে রয়েছে। এখনো পর্যন্ত হয়তো আমাদের ভারতবর্ষ স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছি, কিন্তু আজও পর্যন্ত এই যে স্বাধীনতার মূল কাণ্ডারি নেতাজি সুভাষচন্দ্র বোস, তার শেষ জীবনের ভূমিকা আজও পর্যন্ত আমরা জানতে পারলাম না। শেষ জীবন মানে এটা ভাববেন না যে তিনি মৃত, তিনি কিন্তু আমাদের কাছে, প্রত্যেকটা ভারতবর্ষের মানুষের কাছে, সকলের অন্তরে জীবিত আছে। আর এখনো পর্যন্ত প্রমাণিত নয় তিনি মৃত। তাই বলবো, যারা এই ধরনের দুঃসাহস দেখাবার সাহস দেখায়, তাদের এমন কঠিন শাস্তি হওয়া দরকার যাতে দ্বিতীয় দিন নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে এই ধরনের অশ্লীল মন্তব্য করার আগে একটু ভাবে। কার সম্পর্কে আমরা বলছি, সেই ইতিহাস সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। ধারণা যদি থাকতো তাহলে আজকের এই ধরনের ভাষা এই জানোয়ার, লম্পট, কুলাঙ্গার ব্যবহার করতো না। আমাকে মাফ করবেন, আজকের হয়তো আমার কথার মধ্যে কয়েকটি অশ্লীল মন্তব্য বেরিয়েছে। আপনাদের মনে যদি প্রথমের কথাগুলো আঘাত লেগে থাকে, আমাকে ক্ষমা করবেন। কারণ আমি চাই এই ব্যক্তির কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া প্রয়োজন। আর আপনি যদি সত্যি একজন দেশভক্ত মানুষ হয়ে থাকেন, দেশের প্রতি প্রেম থাকে, তাহলে অবশ্যই বন্ধু ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে এ যেখানেই থাকুক, যে গর্তেই ঢুকে থাকুক, খুঁজে বের করা যায়। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো বন্ধু, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।